नमस्कार बंधुरा आज के रेसिपि कुमड़ो फुल दिए बानाबो। कुमड़ो फुलेर बड़ा तो खेये थाकबे। आज के आमी जेभाबे बानाबो এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে, দারুণ লাগে খেতে। এখানে আমি একটা আলুকে সরু সরু করে কেটে নিচ্ছি, খুব সরু সরু করে। কিছুটা কুমড়ো ফুল নিয়ে নিচ্ছি। কুমড়ো ফুলগুলোকে সাইডগুলো এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর ভেতরে দেখে নেব পোকা টোকা আছে কিনা। ভেতরের অংশটা বাদ দিয়ে এভাবে সাইডগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে দেখলে ভেতরে পোকা থাকলেও দেখা যাবে আছে কিনা। এভাবে সবকটাকে ছাড়িয়ে নিয়ে আমি বাটিতে জল নিয়েছি। জলে এগুলোকে আস্তে আস্তে করে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এখানে ছোট ছোট করে এরকম ভাবে কেটে নেব। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর লাইক শেয়ার করে দিও। এভাবে আমি কুমড়ো ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এখানে বাটিতে কুমড়ো ফুলগুলো নিয়ে নিয়েছি আর আলুটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো বেসন দিয়ে দেবো আর দেবো স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি একটু দিয়েছি, ঝাল অনুযায়ী তোমরা দেবে। ভীষণ ঝাল বলে লঙ্কাগুলো আমি অল্প দিয়েছি। একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। আর এখানে আমি চাল একটু ভিজিয়ে রেখেছিলাম, চাল বাটা দিয়ে দিলাম, আতপ চাল। এখানে আমি আদা রসুন পেস্ট 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নেব হাতে করে। চাল বাটার বদলে চালের গুঁড়ো থাকলেও দিতে পারো বা খালি বেসন দিয়ে বানাতে পারো, তবে চালের গুঁড়োটা দিলে বেশি ক্রিপসি হয় বা চাল বাটা দিলে খুব ভালো হয়। একটুখানি পাতলা মনে হলো তাই আমি আর একটু বেসন দিয়ে দিলাম। 1-1.5 ঘন্টা আগে একটু চাল ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি সরষের তেল দিয়ে দিলাম কিছুটা। তোমরা চাইলে আরও কম তেলেও ফ্রাই করতে পারো। আমি এতটা দিয়েছি যাতে ভালো করে ক্রিপসি হয়। দিয়ে তারপরে তেলটা গরম হওয়ার পরে আঁচটা মিডিয়াম করে বড়ার শেপে আমি এগুলোকে দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়াম রেখে এক সাইডটা 3-4 মিনিট হয়ে গেলে তারপরে আমি আরেক সাইডটা পাল্টাবো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এক সাইডটা ভালোভাবে হয়ে গেছে। কুমড়ো ফুলের এই আলু সরু সরু করে আলু দিয়ে বড়াটা দারুণ লাগে খেতে, এমনি স্ন্যাক্স হিসেবেও ভালো লাগে আর ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। বাড়িতে নিশ্চয়ই একবার এইভাবে বানাবে। আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ না দিলেও খুব ভালো লাগে খেতে। এক সাইডটা হয়ে যাওয়ার পরে আরও 3-4 মিনিট পরে আমি উল্টে দিলাম। খুব সুন্দর কালার এসেছে, দারুণ হয়েছে। যেমন দেখতে হয়েছে খেতেও অসাধারণ টেস্ট। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব। বাকি বড়াগুলোকে আমি এরকমভাবে ভেজে নেব। ভিডিও কেমন হয়েছে জানাতে ভুলো না, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হয়েছে আর একটা লাইকও করে দিও। 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। বড়াগুলোকে আমি এখন উল্টে দিলাম। অপোজিট সাইডটাও এইভাবে ভেজে নেব বড়াগুলোকে। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব সবগুলো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।